আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দারসুল হাদিস অনুষ্ঠানের আজকে ৩৭ নম্বর পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে বুখারী এবং মুসলিমে উল্লেখিত কবিরা গুনাহ সংক্রান্ত একটি হাদিস আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رجل يا رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রসুল আল্লাহ, হে আল্লাহর রসুল, আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, কোন গুনাহটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় গুনাহ হিসেবে স্বীকৃত, সেই কোন গুনাহ? ক্বালা আন তাদউয়া লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার সাথে কোনো শরীকদার স্থির করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন অথচ তুমি আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা না মেনে তুমি তার সঙ্গে শরীকদার স্থির করা, এটা সবচেয়ে বড় গুনাহ। তার সমকক্ষ স্থির করা সবচেয়ে বড় অপরাধ। ক্বালা সুম্মা আইয়ুন, লোকটি জিজ্ঞেস করলো, তারপরে বড় গুনাহ কোনটি? ক্বালা আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আন ইয়াতআমা মাআক, তোমার সন্তানকে হত্যা করা এই জন্য যে সে তোমার সঙ্গে খাবে, তোমার সঙ্গে সে খাওয়া দাওয়া করবে, তোমার অর্থকরী খরচ হবে, এই জন্য এই ভয়ে তাকে হত্যা করা, এটা শিরক করার পরে সবচেয়ে বড় গুনাহ। ওয়াকালা সুম্মা আইয়ুন, লোকটি বলল, তারপরে কোনটি বড় গুনাহ? ক্বালা আন তাজনিয়া হালিলাতা জারিকা, এরপরে বড় গুনাহ হচ্ছে তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া। প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া, এটি হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। ফাআনজালাল্লাহু তাআলা তাসদীকাহা, এই কথাগুলোর সত্যতা প্রমাণ করে আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করেন। সেই আয়াতটি সূরা ফুরকানের শেষ রুকুতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখারা ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে এই যে তারা আল্লাহর সঙ্গে আর কাউকে আহ্বান করে না উপাস্য হিসেবে আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে ডাকে না। তারপরে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, এবং তারা কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে হত্যা করে না যাকে হত্যা করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন বিল হকই, ন্যায় ব্যতীত। ন্যায়ানুগভাবে হত্যা করা ছাড়া অন্যায়ভাবে হত্যা করা, আল্লাহ যাকে নিষেধ করেছেন সেই ব্যক্তিকে হত্যা করা, এটি হচ্ছে এটা তারা করে না। অর্থাৎ আল্লাহর রহমানের বান্দা, পরম করুণাময় আল্লাহর বান্দার বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর সঙ্গে আর কাউকে উপাস্য হিসেবে আহ্বান করে না, এবং আল্লাহ তাআলা যাদেরকে হত্যা করা নিষিদ্ধ করে দিয়েছেন অন্যায়ভাবে, তাদেরকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, এবং তারা ব্যভিচারে লিপ্ত হয় না। তাহলে ওই হাদিসের বিষয়বস্তুর সঙ্গে এই আয়াতের সম্পূর্ণ মিল রয়েছে, এই জন্য এই আয়াতটি অবতীর্ণ করা হয়েছে। এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে উল্লেখ রয়েছে। এখানে কবিরা গুনাহ কাকে বলে, এই ব্যাপারে বিভিন্ন সংজ্ঞা দেওয়া হয়েছে। বিভিন্ন মনীষীগণ বলেন যে কবিরা গুনাহ কাকে বলে, আল কাবাইরু মা ওয়াদাল্লাহু আলাইহি বিন্নারি সারাহাতান। কবিরা গুনাহ বলা হয় ওইসব গুনাহকে যেসব অপরাধের কারণে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জাহান্নামের প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থাৎ যে সকল কাজ করলে জাহান্নামে যাবে বলে আল্লাহ তাআলা স্পষ্টভাবে উল্লেখ করেছেন পবিত্র কোরআনে, সেগুলো হচ্ছে কবিরা গুনাহ। তারপরে বলা হয়েছে আল কাবাইরু মা ইউকাফিরু মুসাহহালাহু,
অর্থাৎ কবিরা গুনাহকে যারা বৈধ বলে মনে করে তারা কাফির হয়ে যাবে। মা লা ইয়াফু আল্লাহু লিফাইলিহি ইল্লা বা'দা তাওবাহ, তওবা ছাড়া যেই অপরাধ ক্ষমা করা হয় না তাকে কবিরা গুনাহ বলে। কেউ কেউ বলেছেন আল কাবাইরু হিয়াল্লাতি ইয়াজিবু আলাইহাল হাদ্দু, অর্থাৎ কবিরা এমন একটি গুনাহ যে গুনার জন্য শাস্তি ওয়াজিব হয়ে যায়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাহুল্লাহ বলেন, আল কাবাইরু হিয়াল্লাতি মিকদারাহা আজিমুন, কবিরা এমন একটি পাপ যার জন্য অনেক বড় কিছু নির্ধারিত রয়েছে। এভাবে বিভিন্ন ধরনের সংজ্ঞা দেওয়া হয়েছে কবিরা গুনাহ সম্পর্কে। তো কবিরা গুনাহকে একটি সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয় নাই এই জন্য যে এটাকে গোপন রাখা হয়েছে, যাতে প্রত্যেক ব্যক্তি গুনাহে কবিরা এবং সগীরা উভয়কে একইভাবে যেন তারা দেখতে পারে, সম্পর্কিতভাবে দেখতে পারবে। অর্থাৎ প্রত্যেক গুনাহ এর উপরের দিকে লক্ষ্য করলে গুনাহে কবিরা এবং নিচের দিকে লক্ষ্য করলে গুনাহে সগীরা হয়। কখনো কখনো গুনাহ স্থানকাল পাত্রভেদে কবিরা বা সগীরা হয়ে থাকে। যেমন যদি কোনো আলেম ব্যক্তি কোনো গুনাহ করে তখন সেটা সগীরা হলেও সেটা কবিরা গুনাহ হিসেবে গণ্য হবে। মূর্খ ব্যক্তি গুনাহ করলে সেটা সগীরা গুনাহ হিসেবে ধর্তব্য হবে। পবিত্র রমাদান মাসে যদি গুনাহ করা হয় তাহলে সেটা কবিরা গুনাহ হিসেবে গণ্য হবে। রমাদান ব্যতীত অন্য মাসে করলে সেই গুনাহ আবার সগীরা গুনাহ হিসেবে পরিণত হয়। এভাবে স্থানকাল পাত্রভেদে গুনাহের বিভিন্ন ধরনের ধরন রয়েছে। তো কবিরা গুনাহের সংখ্যা সম্পর্কে আলেমদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে। কবিরা গুনাহ সম্বন্ধে বিভিন্ন মতামত রয়েছে। যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে কবিরা গুনাহ হচ্ছে 9টি। 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে শরিক করা, 2 নম্বর অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 3 নম্বর সতী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া, 4 নম্বর ব্যভিচার করা, 5 নম্বর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, 6 নম্বর জাদুবিদ্যা করা, 7 নম্বর ইয়েতিমের সম্পদ ভক্ষণ করা, 8 নম্বর মুসলিম পিতামাতার অবাধ্য হওয়া, আর 9 নম্বর হচ্ছে পবিত্র হেরেম শরীফের অমর্যাদা করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে কবিরা গুনাহ হচ্ছে 10টি। এই 9টা সহ আরেকটা তিনি উল্লেখ করেন, সেটা হচ্ছে সুদ গ্রহণ এবং সুদ দেওয়া। আলী রাদিয়াল্লাহু আনহুর মতে কবিরা গুনাহ 12টি। তিনি উক্ত 10টি ছাড়াও আরও 2টি গুনাহ নাম উল্লেখ করেন, তা হচ্ছে চুরি করা এবং মদ্যপান করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে যে কবিরা গুনাহ 700-এর নিকটবর্তী রয়েছে। এক কথায় কবিরা গুনাহ সংখ্যা অনেক, যেগুলো একটি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা যায় না। মোট কথা হলো আমরা বড় বড় গুনাহগুলো থেকে বিরত থাকব। কবিরা হোক আর সগীরা হোক, সব ধরনের গুনাহ থেকে বিরত থাকা একজন মুমিনের জন্য অবশ্য কর্তব্য। তো এই হাদিসে যে বিষয়টি বলা হয়েছে তা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীকদার স্থাপন করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ তাআলার মতো কেউ নেই। তো এইভাবে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা তার একত্ববাদের বর্ণনা দিয়েছেন। তার সঙ্গে কোনো শরিক নেই, তার কোনো স্ত্রী সন্তান কেউ নেই, তিনি একক অদ্বিতীয় মুখাপেক্ষিহীন, এভাবে আল্লাহর বর্ণনা দিয়েছেন। এরপরেও যদি কেউ আল্লাহ তাআলার সঙ্গে শরিক করে তাহলে সেটা তার জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এবং সবচেয়ে বড় কবিরা গুনাহ এটি। তারপরে হচ্ছে সন্তানকে খাওয়ানোর ভয়ে হত্যা করা। অর্থাৎ আরব দেশে তখন সন্তানদেরকে জীবিত কবর দেওয়া হতো, হত্যা করা হতো খাওয়ানোর ভয়ে। বর্তমান যুগেও, আধুনিক যুগেও সন্তানদেরকে দুনিয়াতে আসার আগেই বিভিন্নভাবে ঔষধ প্রয়োগ করে, অপারেশনের মাধ্যমে, অ্যাবর্শনের মাধ্যমে তাদেরকে হত্যা করা হচ্ছে। এটাও কিন্তু সন্তানকে হত্যা করার শামিল। এই ধরনের গুনাহ থেকে আমরা বিরত থাকব। তারপরে হচ্ছে প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া, এটা হচ্ছে 3 নম্বর কবিরা গুনাহ। কারণ এটা কখনো কাম্য নয়, এটা অত্যন্ত একটি ঘৃণিত জঘন্য কাজ যেটা প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে করা হয়।
ফাআনজালাল্লাহু তাআলা তাসদীকাহা, আল্লাহ তাআলা এই অপরাধগুলোর সত্যায়িত করে সূরা ফুরকানের শেষ রুকুতে একটি আয়াত নাজিল করেছেন। সেই আয়াতটি হচ্ছে, আল্লাহর প্রিয় বান্দারা হচ্ছে এইরকম যে তারা কখনো আল্লাহর সঙ্গে অন্য কাউকে আহ্বান করে না, শরিক করে না, আর তারা আল্লাহর নিষিদ্ধ হারামকৃত হত্যাকাণ্ড তারা সংগঠিত করে না, তবে ন্যায় ব্যতীত। অর্থাৎ কোনো মানুষ যদি ইসলামী শরিয়া অনুযায়ী ইসলামী আদালতে সে যদি মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়, তাহলে এটা হচ্ছে ন্যায়ানুগ হত্যাকাণ্ড। অর্থাৎ সেই ব্যক্তিকে রাষ্ট্র কর্তৃক সাজা হিসেবে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে। এছাড়া কোনো মানুষ, কোনো ব্যক্তি তার নিজের হাতে আইন তুলে নিতে পারবে না, কাউকে সে হত্যা করতে পারবে না। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো মানুষকে হত্যা করতে পারবে না, এটা হারাম কাজ। ওয়ালা ইয়াজনুন, এবং সর্বপ্রকারের ব্যভিচার থেকে মুক্ত থাকবে। এটাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এবং সমস্ত কবিরা গুনাহ থেকে, অপরাধ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।